আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মানিকুর রহমান। তো প্রিভিয়াস পার্টটুকুতে আমরা কভার করেছিলাম যে কিভাবে আমরা স্টেয়ারটা আঁকবো। তো স্টেয়ার আঁকা আমাদের আপাতত কমপ্লিট, আমরা স্টেয়ার পর্যন্ত দেখেছি। তো এরপরের সিকোয়েন্সে আমাদের করতে হবে ক্যান্টিলিভার স্ল্যাব। ক্যান্টিলিভার স্ল্যাব বলতে আমাদের প্ল্যানে যদি কোনো রকম বেলকনি বা এরকম যদি কিছু থাকে, বেলকনি বা বারান্দা যাই বলি, যদি এরকম কিছু থাকে যেটা ক্যান্টিলিভার হয়ে আকারে আমাদের কি বিমের সাথে কানেক্টেড থাকবে, তো সেগুলো এখন আমরা আঁকবো। কিন্তু আমাদের এইখানে প্ল্যানে আমরা দেখতেছি যে আমাদের আপাতত কোনো ক্যান্টিলিভার পোর্শন নাই। দ্যাটস ওয়াই আমরা এখন এটা আঁকতেছি না। যদি থাকতো তাহলে অবশ্যই আমি আঁকতাম। জাস্ট ওটা বলে রাখলাম, যদি থাকে তাহলে কি আমার ড্রয়ের মধ্যে এগুলো এঁকে ফেলতে হবে। ঠিক আছে, তো এটা পরের কোনো প্রজেক্ট হয়তো আশা করি আমি দেখাবো আবার। তো এরপর কি করতে হবে আমাদের, চেক ওয়ার্নিং। আমার ওয়ার্নিংটা চেক দিতে হবে। ওয়ার্নিং চেক বলতে কি, যে আমি যেগুলো আঁকছি বিমের সাথে, আমি যে স্ল্যাবগুলো কানেক্ট করছি, কিভাবে করছি, এখন এইগুলোর উপর যদি আমি লোডটা অ্যাসাইন করি, দেন এইগুলো কি পাস যাবে কি না আদৌ। লোডগুলো যদি পাস যায় তাহলে এটার কোনো ওয়ার্নিং শো করবে না। আর যদি কোনো জায়গায় যদি কোনো ইরর দেখায় থাকে, তাহলে অবশ্যই সেটা শো করবে। তো সেই জন্য আমার ওয়ার্নিং চেক দেওয়ার জন্য কোথায় কি করবো, অ্যানালাইজে যাব। অ্যানালাইজ থেকে যাব চেক মডেল, দেন আমি সবগুলা চেক করব, এটাও, দেন ওকে। ওকে, তো আমাদের স্ল্যাব বিম সবগুলা এখানে ড্র করা নিখুঁতভাবে হয়েছে। সেই জন্য এখানে কি দ্য মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ ওয়ার জেনারেটেড, মানে এখানে আমার কোনো ওয়ার্নিং আসে নাই, কোনো ওয়ার্নিং শো করা নাই। তো তার মানে আমার কি ওয়ার্নিং এটাও কমপ্লিট। এখন হচ্ছে কি আমরা কি করব, অ্যাসাইন সাপোর্ট। আমরা এখন কি সাপোর্টটা অ্যাসাইন করব। তো সাপোর্ট অ্যাসাইন করার জন্য আমরা কীভাবে কী করবো, এখানে 3D আছে, 3D থেকে আমি বেজে চলে যাব, 2Dতে চলে যাব। দেন আমি বেজে গেলাম। এটা কি আমার, এটা হচ্ছে আমার বেস বা সাপোর্ট। এখন এটা অবশ্যই ওয়ান স্টোরি থাকতে হবে, কারণ এখন আমরা যে কোনো একটা স্টোরি নিয়ে কাজ করতেছি। একটা স্টোরি বলতে কি, যে আমার সাপোর্টটা তো বেজে থাকে, মাটির নিচে থাকে। তো ওই জায়গায় কি করব, আমি জাস্ট এটা এখন অ্যাসাইন করে দিব। দেন আচ্ছা, তাহলে কি করব, আমি পুরোটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার জন্য এরপর আমি যাব কোথায়, আমি যাব অ্যাসাইনে, দেন জয়েন্ট, রিস্ট্রেন, দেন এখান থেকে আমার যদি ফিক্স সাপোর্ট, এটা কি ফিক্স নাকি হিঞ্জ নাকি, অবশ্যই যে কোনো স্ট্রাকচার অবশ্যই সবগুলো আমরা কি ফিক্স সাপোর্ট এগুলো। দেন ফিক্স সাপোর্টে ক্লিক করব, দেন অ্যাপ্লাই, ক্লোজ। আমরা তাহলে কি আমাদের অ্যাসাইন সাপোর্ট, আমরা সাপোর্টটাও অ্যাসাইন করে ফেলছি। এখন এখানে বলছে যে কি, যে অ্যাসাইন পিয়ার আর স্প্যান্ড্রেল। আচ্ছা, এই পিয়ার আর স্প্যান্ড্রেল এটা বলতে কি, এটা বলতে মূলত যে আমার যদি শেয়ার ওয়াল থাকে তখন এই টার্মটা আসবে, আদারওয়াইজ এটা আসবে না। তো পিয়ার অ্যান্ড স্প্যান্ড্রেলটা আসলে কি, পিয়ার আর স্প্যান্ড্রেলটা হচ্ছে যদি আমার কোনো শেয়ার ওয়াল থাকে, এখন ওই শেয়ার ওয়ালের মধ্যে যদি আমার কোনো পোর্শন বা ওদের তো অনেকগুলো কম্পোনেন্ট থাকে, মেম্বার থাকে, ঠিক। তো কোনো মেম্বার যদি আমার কলামের মতো আচরণ করে, কলামের মতো বিহেভ করে, দেন ওইগুলোকে আমরা পিয়ার হিসেবে অ্যাসাইন করব। আর যদি কোনোটা ফ্লেক্সের মেম্বার লাইক বিমের মতো যদি কোনোটা বিহেভ করে, ওগুলোকে আমরা কি স্প্যান্ড্রেল হিসেবে অ্যাসাইন করব। ঠিক আছে, তো আমরা যাই এই ট্যাপসে যাই। এই ট্যাপসে এখান থেকে আমরা 3Dতে যাই। আচ্ছা, এখন এখানে আমরা দেখতেছি কি, আগে আমরা একটা কাজ করি, সিলেক্টে যাই, সিলেক্ট অবজেক্ট টাইপ, এখান থেকে শুধু আমরা ওয়ালগুলো নেব, সিলেক্ট, দেন ক্লোজ, শো সিলেক্টেড অবজেক্ট অনলি, আমি গ্রিডটাও দিই, দেন রোটেট করি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের এটার দরকার ছিল না, সিডি যেটা নিয়েছি সিডিটার কোনো দরকার ছিল না, ওটা আমরা দিলে পারতাম। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমার এখানে লিফট যেটা আছে, লিফট কোড যেটা, সেটা তো আমি লিফট কোড পুরোটা আমি শেয়ার ওয়াল দিছি। এখন শেয়ার ওয়াল এখানে দেখাচ্ছে যে পুরোটা আমার কি হলো দেখাচ্ছে, পুরোটা ফাঁকা দেখাচ্ছে, ঠিক না? কিন্তু এখানে কি হবে, এখানে আমার হয়তো দরজা থাকবে গ্রাউন্ড ফ্লোর বা এটার বটম থেকে 7 ফিট পর্যন্ত একটা দরজা থাকবে, তার উপরে এগুলো সব কি আমার ওয়াল, সবগুলো ওয়াল হবে, মানে সবগুলো সলিড হবে আর শেয়ার ওয়ালের মতোই। তো আগে আমরা এগুলো দিয়ে ফেলি। তো সেজন্য কি করবো, যেহেতু এটা আমার প্রতি স্টোরিতে এটা আমার যাবে, সেজন্য আমি কি করবো, প্রথমে এখান থেকে যাবো যে কি অল স্টোরি করে দেবো। ঠিক আছে,
অল স্টোরি করে দেওয়ার পর এখন আগে আমাদের এখান থেকে ডিস্টেন্স দেখতে হবে যে এখান থেকে 3 ফিট নিচে এটা আমি কীভাবে পাবো, ঠিক আছে না? এখানে তো আমি নর্মালি তো আঁকতে পারবো না, এখন 3 ফিট কতটুকু নিচে এটা আমরা কীভাবে পাবো? সেটার জন্য আমরা এক কাজ করি, এখান থেকে ড্র জয়েন্ট অবজেক্ট এটা নিই। এখন এটা কি নিচে, এটা কি, এটা হচ্ছে জেড এক্সিস না? উপরে গেলে জেড পজিটিভ, নিচে গেলে কি জেড নেগেটিভ, ঠিক আছে? তো এখন আমরা যাই, আমরা টোটাল তো আমাদের 10 ফিট, তাই না? আমরা ভাবলাম আমরা এখানে 3 ফিট উপরে আমরা সলিড ওয়াল দেবো আর নিচে 7 ফিট হচ্ছে দরজার জন্য রাখবো। তো যেহেতু নিচের দিকে, তাহলে 3 ফিট হলো 36, এই যে দাগ চলে আসছে, এটা তো চলে আসছে। ওকে, দেন এটা আমরা এখান থেকে বেরোয় যাই। আচ্ছা গেলাম, এখন আমরা এটা আঁকবো। এখন আঁকার জন্য আমার শেয়ার ওয়ালের এই প্রশ্নটা তো এখন কি আমাদের এখানে হাইট দেখাচ্ছে, ঠিক না? তো সেই জন্য আমরা কী করবো, আমরা নর্মালি যেটা আমাদের স্ল্যাব আঁকি, যেখানে ওখান থেকে যাবো, গিয়ে এখান থেকে আমরা ওয়ালটা সিলেক্ট করবো, জাস্ট ওয়াল 10, এখান থেকে এখানে যাবো, এখান থেকে ওকে। আচ্ছা, এটা অল স্টোরিতে আসলে হয় নাই, এটা অল স্টোরিতে ছিল। আচ্ছা যাই, আচ্ছা অল স্টোরি না হলেও আমরা এটা করে দিতে পারি। আচ্ছা সেটা কিভাবে, আমরা এখন যেটাতে ছিলাম এখান থেকে নিচে যতগুলো আছে সবগুলোতে কী করবো, আমরা এটা জাস্ট কপি করলাম, রেপ্লিকেট স্টোরি, আমরা এটা কী করব, জাস্ট স্টেয়ার টপ থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত অ্যাপ্লাই দিয়ে দিছি। ওকে, ক্লোজ। আর যেটা আচ্ছা এখন এখানে আমরা কি কথা হচ্ছে কি বেইজে কেন দিলাম না, ঠিক আছে না? সরি, আচ্ছা এখানে বেইজ এই পুরোটা হচ্ছে কি বেইজ নিচে, তাই না? তো বেইজ এখানে আমরা এরকম দিব না, সরি, এখানে যাব, গিয়ে ওয়ান স্টোরি সিলেক্ট করলাম। বেইজে তো আমার নিচে পুরোটা, তো আমার গ্রাউন্ড ফ্লোর থেকে নিচে পুরোটাই তো সলিড হবে, তাই না? তো সেই জন্য কী করবো, ওটা আমরা পুরোটাই দিয়ে দেবো, জাস্ট সিলেক্ট করলাম, এখান থেকে এইটাতে ওকে, আমার এটা কমপ্লিট। আচ্ছা এখন আমি আবার বাকি যেগুলো করছিলাম সবগুলো নিয়ে আসি, শো অল অবজেক্ট। ওকে, তো এখন আমার স্ট্রাকচারটা একটু সুন্দর দেখার চেষ্টা করি। এখন আমি একটু রেন্ডার ভিউটা দেখে আসি। এই যে দেখা যাচ্ছে উপরে এটা আমার মেশিন রুম। আর আমার নিচে যায় কি আমি এইখানে দেখি, হ্যাঁ এই যে আমার এইটা বাদে যেখানে এখানে দরজা দেখা যাচ্ছে, তো এই দরজা বাদে আমি নিচে কি নিচে পুরোটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা যাই, আমাদের এইটাও এখন আমি কী করবো, সরি এখন যেটাতে ছিলাম আমাদের পিয়ার স্প্যান্ডেলটা অ্যাসাইন করতে হবে, ঠিক না? ঠিক, তো এটা তো চলে অ্যাসাইন হচ্ছে কি পিয়ার স্প্যান্ডেল। আচ্ছা এটা কি, এটার জন্য আমরা এখানে গেলাম, তারপরে সেমভাবে আগে আমরা জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট অবজেক্ট টাইপ, জাস্ট ওয়ালস, সিলেক্ট ক্লোজ, শো সিলেক্টেড অবজেক্ট অনলি, ভিজিবিলিটি, দেন এখানে গেলাম। আচ্ছা এখন এখানে আমরা জাস্ট একটু খেয়াল করি, আমার এই যে এই মেম্বারগুলো এগুলো কি, এগুলো হচ্ছে আমার উপরের থেকে যে স্ল্যাব বা বিম থেকে যে লোডগুলো আসবে বা উপরের যে ভার্টিক্যাল লোডগুলো আসবে সবগুলো এখানে ক্যারি করবে কে? এখানে কম্প্রেশন মেম্বার হচ্ছে অ্যাক্ট করবে কে? আমার এই ওয়ালটা, ফ্রন্টের এই ওয়ালটা, এই তারপরে সাইডের এই ওয়াল, এইটা পেছনে সবগুলো। আর ফ্লেক্সন মেম্বার মানে লাইক বিমের মতো অ্যাক্ট করবে কোনগুলো? এই যে এইগুলো উপর থেকে যে লোডগুলো আসবে এগুলো কি, এগুলো যদি বেন্ড করে তাহলে এইভাবে এগুলো বেন্ড করবে, তার মানে এগুলো কি ফ্লেক্সের মেম্বারের মতো, ঠিক আছে, বিমের মতো। তো আমরা এখানে যাই অল স্টোরি, অল স্টোরিতে গিয়ে আমার এইটা আগে আমি পিয়ারগুলো করবো, দেন সাইডের এইটা, দেন এই পাশের এটা আমি জাস্ট একটু
মুভ করি, তারপর এই সাইডের এটা আর কি বাকি আছে, না এগুলো সব হয়ে গেছে, আমার সব হয়ে গেছে, ঠিক না? তার মানে আমার সাইডের ওয়াল যেগুলো আছে, শুধু সাইডের ওয়াল যেগুলো আছে, আমি স্টেয়ার তো অন্য ব্যাপার, ঠিক না, শেয়ারের ভিতরে তো যেগুলো আছে, এখন এইগুলোকে আমরা অ্যাসাইন করবো কি হিসেবে? অ্যাসাইন করবো হচ্ছে কি পিয়ার। অ্যাসাইন থেকে আমরা যাবো শেল থেকে যে কি পিয়ার লেভেলে P1 দিব। আচ্ছা এইখানে একটা কথা আছে যে আচ্ছা আমরা P1 যে দিব এটা আসলে কি, আচ্ছা থাক, এটা পরে কোনো এক সময় বলা যাবে, এটা একটা বিস্তর পিএনবিসি থেকে একটা আলোচনা আছে। আচ্ছা অর্থাৎ আমরা P1 যেটা আছে ডিফল্ট যেভাবে যেটা আছে এটা আমরা কি অ্যাসাইন করে দিতে পারি, দেন অ্যাপ্লাই ক্লোজ। ওকে, তার মানে P1 যেটা দেখাচ্ছে এটা কি আমার পিয়ার লেভেলটা এখানে অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা এখন আসি হচ্ছে কি আমরা এখান থেকে করব আমাদের স্প্যান্ডেল যেটা এটা করতে হবে, তো ওটাই থাকুক পুরোটা। আমি এখানে ক্লিক করি যে সবগুলো আমার সিলেক্ট হয়ে গেছে, এখন বেজ যেটা আছে এটা তো সিলেক্ট হবে না, এই যে বেজ এখানে আমরা ক্লিক করলাম, তার মানে এখন আমি কি যেইগুলো আমার কি ফ্লেক্সর মানে বেমের মতো যেগুলো আছে ওইগুলোকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন এগুলো কি হিসেবে আমরা অ্যাসাইন করব, এগুলো অ্যাসাইন করব হচ্ছে অ্যাসাইন আমরা কি যাব শেল থেকে যাব হচ্ছে স্প্যান্ডার লেভেল, দেন S1 অ্যাপ্লাই ক্লোজ। আমার পিয়ার স্প্যান্ডার লেভেল সবগুলো কি অ্যাসাইন করা শেষ। আচ্ছা তো আমাদের এটা অ্যাসাইন করা শেষ। তো এর পরের গুলাতে আমরা আচ্ছা আজকে তাহলে এতটুকুই থাক, আর নেক্সট টিউটোরিয়াল থেকে কি করবো আমরা লোড প্যাটার্ন যেগুলো আছে এগুলো ডিফাইন করা শিখবো, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।